আসুন এবার সুবহানাল্লাহর ফজিলত জানি রে বাবা। মায়ার নবী বলেছেন, দুনিয়ার বুকে যদি কোন উম্মত আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে গিয়ে একবার বলে সুবহানাল্লাহ, এই যে একবার সুবহানাল্লাহ বলছে, মায়ার নবী বলেন তার আমল নামায় কত সওয়াব। তিনি বলেন আসমান এবং জমিনের মধ্যে যতটুকু খালি জায়গা রয়েছে, ওই খালি জায়গাগুলো তাদের আমল নামায় নেকে ভরপুর করে দেওয়া হয়। সুবহানাল্লাহর দ্বিতীয় নাম্বার ফজিলত, ওরে বাবা ভালো করে বুঝিয়ে লও সুবহানাল্লাহর কত ফজিলত। অনেকের জিহ্বাটা জবানটা নাফাক করে ফলাইছি, মানুষকে গালাগালি করে, কথা ঠিক কিনা বলেন? বিড়ি সিগারেট ধূমপান করিয়া জবানটারে নাফাক করে ফলাইলাম। আল্লাহ তাআলা এই কথাই বুঝাইতে চান, বান্দা তোমার জবানটা নাফাক হতে পারে, তুমি যে একবার সুবহানাল্লাহ বলেছো। সুবহানাল্লাহ বাক্যের অর্থ হলো আল্লাহ তাআলা পবিত্র। বান্দা তোমার নাফাক মুখ দিয়া তুমি যে আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করেছো, এই পবিত্রতা ঘোষণা করার কারণে আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম, আমি আল্লাহর সাথে সাথে তোর জবানটারে পবিত্র বানায়া দে। সুবহানাল্লাহর তৃতীয় নম্বর ফজিলত, মায়ার নবী বলেন হাসরে মাহশারে কেউ কারো আপন হবে না। ছেলে সন্তান থেকে পালায়ন, পিতা সন্তান থেকে পালায়ন করিবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। পিতা সন্তান থেকে পালন করিবে, মা সন্তান থেকে পালন করিবে, সন্তান মায়ের থেকে পালন করবে, সন্তান পিতা থেকে পালন করিবে, ভাই বোন থেকে পালন করিবে, বোন ভাই থেকে পালন করিবে। ওই কঠিন মুহূর্তে কেউ তোমার আপন হবে না, একটা নেকামল দিয়ে কেউ সাহায্য করবে না। ওই হাসরে মাহশরে তুমি যে দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বলে আল্লাহকে পবিত্রতা ঘোষণা করেছো, এই সুবহানাল্লাহ বলার কারণে ওই কঠিন হাসরের ময়দানে সুবহানাল্লাহর নেকিটা তোমার পাল্লায় ওজন দিয়া নেকের পাল্লা ভারী করে দেওয়া হবে। এই জন্য বলি বুড়া বাবারা, মসজিদের ভিতরে ঢুকিয়া দুনিয়াবি কথাবার্তা না বলিয়া 33 বার সুবহানাল্লাহ জোরে বলেন কতবার? আর জোরে বলেন কতবার? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, মোট 100 বার হলো। মায়ার নবী বলেছেন এই 100 তাসবিহ যারা পাঠ করবে, তার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়ে যায়, আল্লাহ তাআলা সব গুনাহ maaf করে দিবে। আজ থেকে এই আমলগুলো করবেন নি? কে কে করবেন একটু হাত তুলে মাওলার দেখা দেন, নারায়ে তাকবীর। আয় আল্লাহ সবাইকে কবুল করে নেন। তাহলে মসজিদের কোণার মধ্যে বসিয়া এই তাসবিহগুলো পাঠ করেন রে বাবা। পর্দার আড়ালে মা বোন যারা বয়ান শুনতেছেন, আপনারাও এই আমল করেন, আল্লাহ বরকত দান করবে। আজকে মসজিদগুলো হয়ে গেছে দুনিয়াদারদের বাজার। মসজিদের ভিতরে যে পরিমাণ গল্প করা হয়, চায়ের দোকানে সে পরিমাণ হয় না, কথা ঠিক কিনা বলেন? মসজিদে চলে রাজনীতির আলোচনা, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, অমুক দল অমুক দল,
বিভিন্ন দুনিয়ার ক্ষেত খামার ব্যবসা বাণিজ্য সব গিয়ে মসজিদে গিয়ে ঠেলা পড়ে, কোনো কাজ নাই। মসজিদ বানানো হয়েছে আল্লাহর কসম ইবাদত করার জন্য, মসজিদ বানানো হয় নাই দুনিয়াবি কথা বলার জন্য। যে সমস্ত মুসল্লিরা মসজিদে গিয়ে কথা বলে, ফেরেশতাদের মনে চায় তাদেরকে ঘাড় ধরে মসজিদ থেকে বের করে দেওয়ার জন্য। এজন্য সাবধান, মসজিদে দুনিয়াবি কথা বলা যাবে না। তারপর আসুন, আজকে আমলের বয়ান ছিল, কি বলেন? কিচ্ছা কাহিনী তো জীবনে অনেকই শুনেছি। কিচ্ছা কাহিনী শুনলে পরে কি আসে? কানটা একটু সুখ হয়, একটু ভালো লাগে, কিন্তু আমল আসে না কিছু। এজন্য আসুন কিছু আমলের দিকে যায়, এর ফাঁকি দিয়েও মজার মজা আলোচনা আসতে পারে ইনশাআল্লাহ। ততক্ষণ বসে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আপনারা একটু খাস করে দোয়া করেন, আমার কণ্ঠটা আজকে অত্যন্ত অসুস্থ। প্রতিদিনই তো মাহফিল করে যাচ্ছি বিভিন্ন জায়গায়, মাহফিল করে আপনাদের কিশোরগঞ্জ ময়মনসিংহের দিকে আসলে আগে থেকে নিয়ত করে আসি, 12টার আগে মনে করতে পারবো না। কিছুদিন আগে দেন নান্দাইল 10 ডিসেম্বর তালতলা এসেছিলাম, আমাকে বসাইছে 12টা 25। বলেন তো 12টা 25 বয়ান করলে কি বয়ান করা যায়? তারপরও 1 ঘন্টা আলোচনা করেছি, এরপর আরো করেন। আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন আল্লাহ। তাহলে আলোচনা এই যে সুবহানাল্লাহর সবকগুলো বললাম, এটার উপর আমল করলে দেখবেন দিন দিন নিজের আমলের মধ্যে মজবুতি বাড়বে। আমল করতে করতে এমন একটা পর্যায়ে এসে যাবে যখন আল্লাহকে ডাক দিবেন সাথে সাথে জবাব পেয়ে যাবেন। আমলের এত পাওয়ার, এই জন্য সুবহানাল্লাহর আমল করবেন রে বাবা। আরেকটা আমল বলি দি, অন্য আলোচনার দিকে ঢুকবো। দুরূদ শরীফের আমল। দুরূদ শরীফের আমল করলে কেউ যদি চায় আমি আমার বিশ্ব নবীকে দেখতে চাই, সে যেন দুরূদের উপর আমল করে। কারণ এই জগতের মধ্যে যত বুজুর্গানে দিন আমার নবীকে স্বপ্ন দেখেছেন, সবাই দুরূদ শরীফের উপর আমল করতে করতে আমার নবীকে স্বপ্ন দেখেছে। এই জন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়েন রে বাবা। কারণ একবার দুরূদ শরীফ পাঠ করলে আপনার দুরূদ শরীফটা বিশ্ব নবীর রওজায় পৌঁছে যায়। মান সাল্লা আলাইহি ইনদা কবরি সামিআতুহু ওয়া মান সাল্লা আলাইহি নাইয়ানু বুলিগতুহু। মায়ার নবী বলেন, যারা আমার কবরে রওজা মুবারকে আসিয়া একবার দুরূদ শরীফ পাঠ করে এটা আমি সরাসরি শুনতে পাই। আর যাদের টাকা নাই, পয়সা নাই, দ্বন্দ্ব কোনো কিছুই নাই, বিশ্ব নবীর রওজা মুবারকে যাওয়ার কোনো তৌফিক নাই, তারা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকিয়া একবার যদি আমার উপর দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা পৃথিবীর বুকে এমন ফেরেশতা নিযুক্ত করে রাখছেন সাইয়াহিনা ফিল আরদ, তারা জমিনের চতুর্দিকে ঘুরতে থাকে। কে কে বিশ্ব নবীর উপর দুরূদ সালাম পাঠ করেছে তার নাম সহ, ঠিকানা সহ, বাড়িঘর সহ, দেশের নাম, 14 গোষ্ঠীর নাম সহ বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছায়া দেওয়া হয়। আপনি কি চান না আপনার নামটা বারবার বিশ্ব নবীর দরবারে যাক? আমাদের দেশের প্রধানমন্ত্রীর নিকট যদি একটা নাম বারবার যায়, প্রধানমন্ত্রী বলবে লোকটাকে দেখা দরকার। কথা ঠিক কিনা বলেন? সাধারণ দুনিয়ার ফসা প্রধানমন্ত্রী যদি আপনাকে দেখতে চায়, আইরে আমার নবী কত
আকবার। কাগজে কলমে লেখা শেষ করা যাবে না, আল্লাহু আকবার বলেন। আর ওই প্রধানমন্ত্রীর কাছে যদি আপনার নামটা বারবার চলে যায়, অবশ্যই তিনিও চাবেন আপনাকে এক নজর দেখার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য দুরূদ শরীফের আমল এশার নামাজ পড়িয়া, কোন নামাজ পড়িয়া? এশার নামাজ পড়িয়া, কথা বার্তা না বলিয়া বিছানার মধ্যে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অত্যন্ত কঠিন লাগে নাকি? সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে সহজ একটা দুরূদ, শুধু এতটুকু দৈনন্দিন যদি 100 বার আমল করতে পারেন রে বাবা, মরার আগে হইতে পারে বিশ্ব নবীর দিদার নসিব হয়ে যাবে। দুনিয়ার বুকে এমন বুজুর্গানে দিন আছে যারা দুরূদ শরীফের উপর আমল করতে করতে এমন একটা হালত এসে গেছে, নবীর জন্য পাগল হয়ে গেছে। এখন প্রতিদিন আরশের মালিকের নিকট দোয়া করে, আরশের মালিক গো, আমি আমার নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করতে আমার নবীর জন্য এত পাগল, এখন আমার মনে চাই আমার নবীজির রওজা মুবারকে দাঁড়াইয়া একটা সালাম দেওয়ার জন্য। শুধু তাই নয়, আমার মনে চাই বিশ্ব নবীর হাত মুবারকে চুম্বন করার জন্য। এমন নজির আছে না নাই? কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ, এক ব্যক্তি রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করতে করতে এত মহব্বত ভিতরে ঢুকে গেছে, আল্লাহু আকবার, তিনি দাবি কইরা বলছেন আল্লাহ তাআলার কাছে আমি বিশ্ব নবীর হাত মোবারকের চুম্বন খেতে চাই। ঠিকই খেয়ে ফেলাইছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আসুন রহস্যটা তো জানা দরকার কেমন ভাবে। ওই ব্যক্তির নাম হলো সাইয়্যিদ আহমদ কবির রিফাঈ রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বিশ্ব নবীর রওজা মুবারকে গেলেন। বিশ্ব নবীর রওজা মুবারকে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহি ওয়া গো আল্লাহর নবী, আপনার প্রতি দুরূদ শরীফ পাঠ করতে করতে আমি আপনার জন্য পাগল হয়ে গেলাম। আমি আপনার বড় আশিক। আমার মনে চাইতেছে আপনার হাত মোবারকে একটা চুম্বন করার জন্য। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বিশ্ব নবীকে বইলা বলাইছে আপনার হাত মোবারকে একটা চুম্বন করতে চাই। এই কথা দাবি জানানোর পরেও বিশ্ব নবীর রওজা মোবারক থেকে হাত বের হয় না। তখনই বিশ্ব নবীর শানে প্রশংসা শুরু করলেন, একটা কবিতা বলতে লাগলেন, रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, लिल्ला मुझे हुस्न खुदा दात दिखा दो, आई बहरे करम सदका हुसैन इब्ने अली का, प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दुनिया की बिही दिन के बिही अपने करम से, बिगड़ी हुई बात को मेरे आज बना दो, कातिब से मेरे नाम अमल मंगा कर, जितने अमल जिसते हैं उन सबको मिटा दो, जो लोगों के कहलाते हैं सर तेरी गोली के,
जो लोगों के कहलाते हैं सही तेरी गली के, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। এই কবিতা পাঠ করছেন। কবিতা পাঠ করার সাথে সাথে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা থেকে হাত খানা বের করে দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সাইয়্যিদ আহমদ কবির রফাই বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সুন্দর মুখমণ্ডল চেহারা দেখার জন্য আমি পাগল হয়ে গেছি, আপনার হাত মোবারক বের করে দেন। প্রথমে হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী, মা ফাতেমা তাদের দোহাই দিয়ে বললেন, তাদের দোহাই দিয়ে বললাম আপনার হাতখানা বের করে দেন। এইগুলো বলার পরে রওজা মোবারক থেকে হাত বের হয় না। যখন এই কথা বলছে, আই বাহরে করম সদকা হুসাইন ইবনে আলী কা, আই বাহরে করম সদকা হুসাইন ইবনে আলী কা, প্যাসা হো মুঝে শরবতে দিদার পিলা দো। এই কথা বলার পর এই কথার মধ্যে বলতেছে, এতগুলো মানুষের দোহাই দিলাম আপনার রওজা থেকে হাত খানা বের হয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি হুসাইনের উসিলায় বললাম দয়ার নজরে আপনার হাত খানা বের করে দেন। এই কথা বলার পর বিশ্ব নবীর সাথে সাথে রওজা মোবারক থেকে তার হাত খানা বের করে দিয়েছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন, আমি মসজিদে নববীর মধ্যে বসা 25 মিনিট পর্যন্ত বিশ্বনবী হাত বের করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে কিসের উপর আমল করার কারণে? দুরূদের উপর আমল করার কারণে। অনেক কপাল ফোরা দুরূদ শরীফ তো পড়েই না, বিশ্বনবীর সামনে আরো বেয়াদবি। কেমন বেয়াদবি করে সামনে আসতেছে। তাহলে দুরূদ শরীফের উপর আমল একা একা হাঁটতেছেন, কোন মানুষ সাথে নাই, মনে মনে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা দুরূদ আছে, 80 বছরের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন না কেন? কত বছরের গুনাহ মাফ হয়? 80 বছরের গুনাহ মাফ হয়। পবিত্র জুমার দিন আসর নামাজ পড়িয়া যদি এই দুরূদটা পাঠ করেন, দুরূদ শরীফটা আপনারা যাই না নেবেন এলাকার মসজিদের ইমাম সাহেবরা সবাই মস্ত। এই দুরূদ শরীফ পাঠ করলে 80 বছরের গুনাহ মাফ হয়ে যায় এবং এই গুনাহগুলো আল্লাহ তাআলা নেকে পরিবর্তন করে দেন। দুরূদের উপর লাভ আছে না নাই? আলোচনা আরো কিছুক্ষণ চলবে, আরো জোরে বলেন চলবে। চলবে না কে কে হাত তুলে? মাশাআল্লাহ। বুঝে না, এতে তো কোনো সমস্যা হয় না। এতে এক সাহাবী, একটা ঘটনা মনে পড়ছে, 1 মিনিটে বলি। এক সাহাবী সফরে বের হইলেন, খাবার দাবার নিয়ে সফরে বের হয়েছে। সেই জামানায় তো বাহন ছিল উট, গাদা। উটের উপর সওয়ারি করে তিনি রওনা করলেন। এক গাছের নিচে বৈশা বৈশা আরাম করতেছেন, দীর্ঘ সফর তো। গাছের নিচে বসার পরই মরুভূমি এলাকা, হঠাৎ করে যখন একটা বাতাস আসলো, ওই বাতাসের পাইয়া ওই লোকটা গাছের নিচে ঘুমায় গেছে। এই ফাঁকি দিয়া উট যে ছিল একটা দড়ি ছিঁড়া কোথাও যে হারিয়ে গেল। ঘুম থেকে ওইটা থেকে উটও নাই, খাবারও নাই। চিন্তায় পড়ে গেলেন, কান্নাকাটি শুরু করলেন। কিছুক্ষণ পরে আবার উটটা ফেরত পাইলেন। সুবহানাল্লাহ। এখন ফেরত পাইয়া ওই লোকে শুকর আদায় করে, ওগো আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ।
কি বলছে? উল্টা পাল্টা বলছে, খুশির কারণে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। আল্লাহ বলেন বান্দা এতে আমি বেজার হই নাই, কারণ তুমি বলতেছিলে আমি তোমার আল্লাহ, তুমি আমার বান্দা। যেহেতু উল্টা বলে বলেছে এতে কোনো সমস্যা হয় নাই, সুতরাং তুমি যে খুশি হয়ে গেছো এটা পুরো পৃথিবীর জন্য ইতিহাস হয়ে থাকবে। এটা হাদিস শরীফের ঘটনা। তো এখানে যারা হাত তুলে বলাইছে এটা উল্টা হয়ে গেছে, এতে কোনো সমস্যা নাই। তাহলে দুরূদ শরীফের উপর আমল, দুরূদ শরীফের উপর আমল করতে করতে নবীজির উপর একটা মহব্বত ভালোবাসা হয়ে যায়। এই যে দেখেন আমার পাশে এত বড় একজন আলেম বসে রয়েছেন, আল্লাহু আকবার, তার জুতার সমানও আমি হই নাই। এমন একজন আলেমকে এখানে বসার এখানে বয়ান করতেছি, আমার বুকে বড় ভয়, কারণ তার এলেমের তুলনা আমার কোনো এলেমেই নাই। শুনেছি হুজুর অনেক দিন পর্যন্ত হাদিসের কিতাব পড়াইছেন, হাদিসের প্রত্যেকটি ইবারতে কত কত হাজার হাজার বার দুরূদের উপর আমল করেছেন। এর 100 আমল আমি অলিপরি করতে পারি না। প্রত্যেকটা হাদিসের শুরুতে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার যে হুজুর পাঠ করেছে, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আইরে এমন একজন ব্যক্তি আমার সামনে বসা, আপনাদের সামনেও হুজুর বসা, আপনারা হুজুরকে অবহেলা করবেন না। যখনই পাবেন, সুযোগ পাবেন, হুজুরের সাথে দোয়া নেবেন হুজুরের কাছে গিয়া। আল্লাহ তাআলা হুজুরকে আরো নেক হায়াত দান করুন বলেন আমিন। আমাদের মধ্যে আরো দীর্ঘদিন বেঁচে রাখুন বলেন আমিন। এই সমস্ত বুজুর্গানে দ্বীনের উসিলায় আমরা চলতেছি। আমাদের সমাজে আযাব গজব হয় না এই সমস্ত বুজুর্গানে দ্বীনদের কারণে। হুজুরের যে কি পরিমাণ ইলমের গভীরতা, আমি এখানে হুজুরের সাথে সাক্ষাতের পরে যে হুজুর নাহু সম্পর্কে কিছু আলোচনা করেছেন, আল্লাহু আকবার, এত ইলমের গভীরতা আল্লাহু আকবার হুজুরকে দান করেছেন। এমন একজন হুজুর আমাদের এলাকায় থাকলে মাথার তাজ বানায় রাখতাম। সবাই হুজুরের কাছ থেকে সব সময় দোয়া নেবেন। আমিও হুজুরের কাছে দোয়া প্রার্থী, হুজুর আমার জন্য দোয়া করুন। তাহলে দুরূদ শরীফের উপর আমল করলে এমন বুজুর্গানে দিন হয়ে যায়। দুরূদ শরীফের উপর আমল করলে বিশ্ব নবীর উপর মহব্বত আসিয়া যায়। আর একটা ঘটনা শোনায় আব্দুর রহমান জামি, যিনি শরহে জামি কিতাব লিখেছেন, নাহু শাস্ত্রের কিতাব। এত কঠিন কিতাব, দাঁত ভাঙা কিতাব, যিনি পড়ান উনিও মনে হয় ভালো করে বুঝেন না, অনেক হুজুর আছে। এত একটা কঠিন শাস্ত্র কিতাব, নাহু শাস্ত্র কিতাব আব্দুর রহমান জামি লিখেছেন। তিনি দুরূদ শরীফের উপর আমল করতে করতে এমন একটা হালত হয়ে গেছে, গভীর রাত যখন হয়ে যায়, মালিকের দরবারে আরাধনা করে, ওগো আরশের মালিক, বিশ্ব নবীর উপর দুরূদ শরীফ পাঠ করতে করতে এখন মনটা এত পাগল, আমার টাকা নাই, পয়সা নাই, কেমন করে বিশ্ব নবীর রওজায় গিয়ে একটা সালাম জানাই। আল্লাহ আপনি যদি কবুল করেন, টাকা লাগে না, পয়সা লাগে না, কোনো কিছুই লাগে না। মালিক রে, আমাকে বিশ্ব নবীর রওজা মুবারকে যাওয়ার একটা পদ্ধতি আপনি বের করে দেন। বুজুর্গ দোয়া করেছে, আল্লাহ দোয়া কবুল করেছে। যাও বিশ্ব
বিশ্ব নবীকে সালাম জানাও। এবার রওনা করেছে বিশ্ব নবীকে দুরূদ শরীফ পাঠ করে সালাম জানাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুরূদ শরীফ এবং সালাম প্রেরণ করার জন্য কাফেলা নিয়ে রওনা করলেন জাম শহর থেকে। আব্দুর রহমান জামি আনন্দে উল্লাসে রওনা করলেন আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করার জন্য। এত আনন্দ বুকে নিয়ে এবার নাচতে নাচতে গান গাইতেছেন। ছেড়ে দিলাম আমার নৌকা ওই মদিনার তীরে, ছেড়ে দিলাম আমার নৌকা ওই মদিনার তীরে, বিশ্ব নবীর রওজা দেখবো মন প্রাণ দিয়ে, বিশ্ব নবীর রওজা দেখবো মন প্রাণ দিয়ে। এই কবিতা পাঠ করে করে আব্দুর রহমান জামি রওনা করলেন আল্লাহর ঘর বাইতুল্লাহ। আল্লাহর ঘর তওয়াফ করে চতুর্দিকে তওয়াফ করলেন, মালিকের দরবারে শুকরিয়া তার নামাজ আদায় করে রওনা করলেন মদিনায়। বুকের মধ্যে এত আনন্দ, আমি আমার নবীকে জাম শহর থেকে দেখি নাই, কিন্তু দেখার জন্য মনটা পাগল। কেমন করে আমার নবীকে সালাম জানাই। আজকে আল্লাহ তাআলা কবুল করেছে, রওনা দিলাম মদিনায়। মদিনার দিকে যাইতেছেন আর নাচ পড়তেছে, ছেড়ে দিলাম আমার নৌকা ওই মদিনার তীরে, ছেড়ে দিলাম আমার নৌকা ওই মদিনার তীরে, বিশ্ব নবীর রওজা দেখবো মন প্রাণ দিয়ে, বিশ্ব নবীর রওজা দেখবো মন প্রাণ দিয়ে। এই কবিতা পাঠ করতেছে আর হাইটা হাইটা মদিনার দিকে রওনা করেছেন। আল্লাহু আকবার বলেন। ইচ্ছা করলে গাড়ি দিয়া যাইতে পারতেন, তিনি বলেন না না, আমি আমার নবীজির মহব্বতে গাড়ি দিয়ে যাব না, হাইটা হাইটা জুতা খুইলা আমি বিশ্ব নবীর রওজা দেখবো। আরে নবীজির মহব্বত কত ডুবছে, হাইটা হাইটা বেহুশের মতো রওনা করেছে নাচতে নাচতে। বলেন সুবহানাল্লাহ। যখন মদিনার দিকে রওনা করেছেন আর মনে মনে ভাবতেছেন আমি আমার নবীর জন্য কি হাদিয়া নিয়ে যাইতে পারি, আমার নবীর সাথে সাক্ষাৎ করব, কি হাদিয়া নিয়ে যাইব। এই জন্য তিনি চিন্তা ভাবনা কইরা বিশ্ব নবীর শানে একটা দুরূদ সালাম লিখেছে। সুবহানাল্লাহ বলবেন না? দুরূদ সালাম লিখে এবার রওনা করলেন বিশ্ব নবীর রওজার মুবারকে। এই দিক দিয়া বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাদশাকে স্বপ্ন দেখাইতেছে। এ মদিনার বাদশা, তুমি ভালো করে শুনে নাও, এই মদিনার বুকে এমন একজন ব্যক্তি আসতেছে যিনি নাহু শাস্ত্রের বড় ইমাম, ওই তার নাম হলো আব্দুর রহমান জামি। এ মদিনার বাদশা, আমি তোমাকে আদেশ দিলাম সে যেন আমার রওজায় না আসতে পারে। মদিনার বাদশা ঘুম থেকে উঠা জাগ্রত হয়ে গেল। মদিনার বাদশা বলতেছে, হাই হাই, বিশ্বনবী আমার স্বপ্ন দেখাইছে, জাম শহর থেকে একজন ব্যক্তি আসতেছে, তার নাম হলো আব্দুর রহমান জামি। সে যেন বিশ্ব নবীর রওজা মুবারকে না যাইতে পারে, জন্য আমাকে আদেশ করা হয়েছে।
তিনি ভাবতেছেন মনে হয় সে বড় অপরাধী হবে, নবীর দুশমন হবে। কি ভাবতেছেন? নবীর দুশমন হবে। এই জন্য মদিনার বাদশা মদিনার অলিতে গলিতে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় প্রশাসন ফিট করে রাখছে। আব্দুর রহমান জামি নামে কোন ব্যক্তি যেন মদিনায় বিশ্ব নবীর রওজা মুবারকে প্রবেশ না করতে পারে। মদিনার পুলিশরা বেহুশ হয়ে গেলেন। এত বড় আসামি নবীর দুশমন, তারে কোথায় তালাশ করে পাওয়া যায় না জানি, সে বিশ্ব নবীর রওজায় আসে যায়। কারণ ইতিহাস পড়লে দেখা যায় এমন ঘটনা জমিনের মধ্যে ঘটেছে। কাফের বেঈমান মুশরিকরা আমার নবীর লাশ চুরি করার জন্য বিভিন্ন কৌশল করেছিল, কথা ঠিক কিনা? এই জন্য মদিনার পুলিশরা আতঙ্ক হয়ে গেছে, না জানি আরেকজন দুশমন মদিনায় আসতেছে। এই জন্য মদিনার পুলিশেরা পাগল হয়ে গেছে, কোথায় তালাশ করে আব্দুর রহমান জামিকে পাওয়া যায়। তালাশ করতে করতে দেখা যায় একটা কাফেলা নাচতে নাচতে মদিনার দিকে রওনা করেছে। মদিনার পুলিশেরা তাকায় দেখে ওই কাফেলার মধ্যে একজন পাগল কেমন জানি লাফাইতেছে। আল্লাহু আকবার বলেন। আরে কেমন যেন লাফাইতেছে। লাফানি দেখিয়া দৌড়ায় আসিয়া বলতেছে, তোমাদের মধ্যে আব্দুর রহমান জামিকার নাম? আব্দুর রহমান জামি মন কইলা বইলা পালাইছে, এ মদিনার পুলিশরা, আমার নাম হলো আব্দুর রহমান জামি। এই কথা বলার পর মদিনার পুলিশেরা সাথে সাথে তারা গ্রেফতার করে পালাইছে। গ্রেফতার করিয়া মারধর শুরু করে দিছে। রাত্র হয়েছে বিদায় একটা ঘরের ভিতরে নিয়ে কোন রকম আটকায়া রাখছে। আব্দুর রহমান জামি বলতেছেন, মদিনার পুলিশ বাইরারি, তোমাদের হাতে ধরে পায়ে ধরি, যত মারা দরকার তত আমাকে মারো, তবু আমার নবীকে একটা সালাম দুরূদ শরীফ আর একটা সালাম দেওয়ার সুযোগ করে দাও। তুমি যত ইচ্ছা তত মারো, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি আমার নবীকে একটা সালাম দেওয়ার জন্য পাগল। আমি আমার নবীর জন্য এত পাগল, তোমার হাতে পায়ে ধরে দয়ার নজরে সালাম দেওয়ার সুযোগ করে দাও। সে যতই কান্না করে ততই তাকে মারপিট করা হয়। পুলিশেরা তারে ঘরের মধ্যে বন্দি কইরা তালা লাগাইতো মনে নাই, থুইয়া চলে গেল। গভীর রাত হয়েছে, তিনি তালা খুইলা নবীর মহব্বতে আবার রওনা করেছেন বিশ্ব নবীর রওজা মুবারকে। এই দিক দিয়া বিশ্ব নবী আবার স্বপ্ন দেখাইতেছেন, মদিনার বাদশা গো, আমি তোমার স্বপ্ন দেখাইছিলাম আব্দুর রহমান জামি যেন কোন রকম ভাবে আমার রওজায় না আসতে পারে। সে তো দেখা যায় আমার রওজার কাছাকাছি এসে গেছে, তাড়াতাড়ি গ্রেফতার করো, সে যেন কোন রকম ভাবে এই রওজা মুবারকে প্রবেশ না করতে পারে। মদিনার বাদশার আগুন্ডিত হয়ে গেল, এত বড় দুঃসাহস তার, তাকে মারপিট করার পরেও গ্রেফতার করার পরেও সে বিশ্ব নবীর রওজায় যাইতেছে। এবার পুলিশরাদেরকে বললো তাড়াতাড়ি গ্রেফতার করো, সে বিশ্ব নবীর রওজার কাছাকাছি চলে গেছে। মদিনার পুলিশেরা রাগান্বিত হয়ে আবার তাকে খুঁজতে খুঁজতে দইরা ফেলাইছে। এবার তাকে ধরিয়া
জেলখানার ভিতরে নিয়ে এমন ভাবে মারতেছে, মারতে মারতে ক্ষত বিক্ষত করে ফেলাইছে। তার শরীরের প্রত্যেকটা অঙ্গে অঙ্গে ব্যথার দাগ, তার পায়জামা, তার পাঞ্জাবি, তার শরীরের কাপড় সব রক্তে লাল হয়ে গেছে। আব্দুর রহমান জামির মুখ দিয়ে শুধু এক কথাই বলে, আমাকে মারো, যত খুশি মারো, কিন্তু আমার বিশ্ব নবীর রওজা মুবারকে শুধু 1 মিনিটের জন্য পৌঁছায়া দাও, কারণ আমি আমার নবীর জন্য এত পাগল। তোমরা যদি আমাকে মেরে টুকরো টুকরো করো আমার কোনো দুঃখ নাই, যদি আমি আমার নবীকে একটা সালাম না দিতে পারি, এত দুঃখ এই পৃথিবীতে রাখার আমার কোনো জায়গা নাই। কে শুনবে কার কাহিনী? যতই কান্না করে ততই মারে। মারতে মারতে এমন একটা অবস্থা হয়ে গেছে, আব্দুর রহমান জামি বেহুশ হয়ে জমিনে পড়ে রইলেন। রাত্র যখন গভীর হয়েছে, বিশ্ব নবী আবার মদিনার বাদশাকে স্বপ্ন দেখাইতেছেন। ও মদিনার বাদশাহ, আমি তো শুধু তোমাকে বলেছিলাম আমার আব্দুর রহমান জামিকে গ্রেফতার করার জন্য, আমি তো বলি নাই আমার আব্দুর রহমানকে মারার জন্য। ও মদিনার বাদশা, তুমি কি জানো আব্দুর রহমান জামি আমার কত বড় আশিক? আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তুমি কি জানো আব্দুর রহমান জামি আমার কত বড় আশিক? আমি তো তোমাকে না করেছিলাম এই কারণেই, সে আমার মহব্বতে এত পাগল হয়ে গেছে। সে যদি আমার রওজা মুবারকে দাঁড়াইয়া একবার আমাকে সালাম প্রদান করত, তার মহব্বতে পড়িয়া, তার ভালোবাসা দেখিয়া, তার মহব্বতের আকর্ষণ দেখিয়া আমি বিশ্ব নবীর রওজা ভেঙে ফেলাইতাম। আল্লাহু আকবার বলেন না কেন? আমি রওজা মুবারক ভেঙে ফেলাইয়া তার সাথে কোলাকুলি করতাম, মুআনাকা করতাম। যদি আমি নবী যদি রওজা থেকে বের হয়ে যায়, দুনিয়া কিয়ামত হয়ে যাবে। এই জন্যই তোমাকে বলেছিলাম আমার আব্দুর রহমান জামিকে গ্রেফতার করার জন্য। শেষ পর্যন্ত আব্দুর রহমান জামি নবী রওজা মুবারকে যাইতে পারে না। এই যে একটা মহাব্বত ঢুকেছে, কিসের কারণে? দুরূদ শরীফের উপর আমল কইরা কইরা এই যে মহব্বত অন্তরে ঢুকাইছে, নবীজির মহব্বত যার অন্তরে আছে, আল্লাহ তাআলা তারে জাহান্নামের আগুনে পোড়াবে না। নবীজির মহব্বত যার অন্তরে নাই, আল্লাহ তাআলা তারে জান্নাতে ঢুকাবেন না। সুজাওয়াজ। নবীজির মহব্বত যার অন্তরে আছে, তারে কোথায় পোড়াইবেন না? জাহান্নামে পোড়াবেন না। আর নবীজির মহব্বত যার অন্তরে নাই, আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিবেন না, জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। এই জন্য হুব্বুল ঈমান, হুব্বুর রাসূল, রাসূলের মহব্বত এটা একটা ঈমান। আইরে যার ভিতরে রাসূলের মহব্বত নাই, তার কোনো ঈমান নাই। যার অন্তরে বিশ্ব নবীর মহব্বত রয়েছে, তার ভিতরে ঈমান রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই মহব্বতের একটা মাপকাঠি আছে। মহব্বত করতে করতে একেবারে সীমা লঙ্ঘন করা যাবে না। জোরে বলেন তো, মহব্বতের মাপকাঠি আছে না? না। স্বামী স্ত্রীর মধ্যে একটা মহব্বত আছে না নাই? স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত করছে, সুন্দরী বউ গভীর রাতে বাড়িতে আসছে, মাহফিল শুই না, বাড়িতে গিয়া কয় বিবি সাহেব, তো
তোমার চেহারা এত সুন্দর, এখন মনে চাইতেছে তোমারে কেমন ভাবে মহব্বত করতাম। তোমার এত মহব্বত করে লাল বানু ডাকি, এখন বলো আরো মহব্বতের একটা নাম বলো। বিবি বলে, স্বামী আমার তুমি যেভাবে ডাকো আমি সেইভাবে খুশি। এই যে বিবি সাহেব বললো যেভাবে ডাকো সেইভাবে খুশি, এই জন্য সে মহব্বতের ঠেলায় সে বিবিকে বলতেছে আজকে থেকে তোমার মা ডাকবো। কি ডাকবে? মা ডাকবে। জোরে বলেন তো, মা ডাকলে ঠিক থাকবো না চলে যাইবো? তাহলে মহব্বত করতে করতে এমন মহব্বত নয় বিবির মা ডাকা যায়। ঠিক তেমনি ভাবে বিশ্ব নবীকে মহব্বতের একটা মাপকাঠি আছে। এই জগতে এই মাপকাঠিটা নিয়ে চুরি করতেছে একদল ভণ্ডরা। এই মাপকাঠি নিয়ে চুরি কইরা মানুষকে বেঈমান বানাইতেছে। নবীজির মহব্বত উপরে উপরে দেখাইয়া আল্লাহরে নিচে ফেলাইয়া নবীজিরে উপরে তুলিয়া সমস্ত মানুষকে কাফের বেঈমান বানাইতেছে। কথা ঠিক কিনা? এত মহব্বত দেখা কিন্তু নবীজির সুন্নত মানতে রাজি। বিবি সাহেব যখন বলতেছে তুমি আমার মহব্বত করো, ঠিক আছে মানলাম, তুমি আমার যত পারো তত আদর করো, সোহাগ করো, মহব্বত করো। স্বামী বলে ঠিক আছে, তোমার মহব্বত করি, আদর করি, তোমার প্রশংসা মাহফিলে মঞ্চে বিভিন্ন জায়গায় গিয়া বলি। এখন বলো তুমি আমার কথা মানবানি? কি কথা? মশারিটা টাঙ্গায়া দাও। বিবি কো তুমি আমার এত ভালোবাসো, আমি পারবো না মশারি টাঙ্গাইতে, টাঙ্গায়া লও। বিবি সাহেব কয় আমিও তোমারে ভালোবাসি, তুমি আমার জান, তুমি আমার মান, তুমি আমার কলিজার টুকরা, তুমি যা আছে পৃথিবীর আসমান জমি সব তুমি। স্বামী কয় তুমি যদি এত ভালোবাসো তাহলে মশারিটা টাঙ্গায়া দাও। কয়টা টাঙ্গায়া লও। তাহলে এটা কি স্বামীর মহব্বত হইল নাকি? স্বামীর মহব্বত। স্বামী যেহেতু তোমার আদর করে, তুমিও যেহেতু স্বামীরে আই লাভ ইউ কও, তুমিও যেহেতু স্বামীরে ভালোবাসো, তাহলে স্বামী যখন বলছে মশারি টাঙ্গাও, বলার আগে তোমার টাঙ্গানোই ছিল তোমার ভালোবাসার আকর্ষণ। এই জগতের মধ্যে কিছু ভণ্ড ইসলামের মধ্যে নবীজির মহব্বত দেখায়। নবীজি রওজা থেকে ডাক দিয়ে কয় উম্মত তুমি যদি আমার মহব্বতে ডাকাও, আমার মহব্বতে এত কিছু স্লোগান, আমার মহব্বতে এত ভালোবাসা, তাহলে সুন্নাত মাইনা লও। তখন গিয়া বলে বয়সটা আরো হোক, তখন গিয়া সুন্নাত মানু। আছে না নাই? এই সমস্ত নাম্বার ছাড়া ভণ্ডরা নবীজির মহব্বত দেখায় মানুষের ঈমান হরণ করছে। আর আমরা সাধারণ মানুষ ভাবতেছি এটাই মনে ঠিক মতে ওয়াজ করতেছেন, এই হুজুরই মনে ইসলামের নিশান এই জগতে টাঙ্গাইবে। এমন হুজুর আছে না নাই? মহব্বত, নবীজির মহব্বত সুন্নতের সাথে খেয়াল। কিছুদিন আগে 12 রবিউল আউয়াল গেছে, ঈদে মিলাদুন নবী। নবীজির মহব্বতে পাগল, রাস্তায় রাস্তায় স্লোগান 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 স্লোগান। মিছিলকারীদের মুখের মধ্যে তাকায় দেখলাম একটারও সাফার মধ্যে দাড়ি নাই, সব স্টেডিয়াম মাঠ বানায় রাখছে। এই বড় তুই নবীজির সুন্নাত দাড়ি রাখতে পারস না, তুই আবার কি আর মিছিল? বাটফারি করো মনে করো সেই দেশের মুসলমান বাটফারি বুঝে না। কথা ঠিক কিনা বলেন? এমন একটা হুজুর আছে বর্তমানে বাইরেছে ইউটিউবের মধ্যে তুলফার, ইউটিউবের মধ্যে তুলফার গিয়াসউদ্দিন আত-তাহিরি নাম কি?
এমন ভাবে নাচানাচি করে শিল্পী মমতাজ যেমনে নাচে সেও তেমনে নাচে। জনগণে কয় হুজুর এত নাচ পুরুষ মানুষে দিতে পারে, হুজুর মানুষে এত নাচ দিতে পারে, এটা তো দেখি নাই। আপনিও নাচেন আমরাও নাচি, এমন ভাবে নাচেন, নাচতে নাচতে টুপি ফেলাইয়া দেন, নাচতে নাচতে মাইক ফেলাইয়া দেন, নাচতে নাচতে কাপড় খুইলা দেন, সব খুইলা দেন, এমন ভাবে নাচানাচি করে। পাগল দেওয়ানা বানাইছো, মুর্শিদ আমায় পাগল বানাইছো। পাগল দেওয়ানা হয়েছি আমি, কেল্লার জন্য পাগল হয়েছি। টং টনা টং টং আছে না নাই? ওই গ্রুপের কোন দালাল টালাল আছেন নাকি এখানে? তাহলে আওয়াজ নাই কেন? জোরে বলেন আছে না নাই? তাহলে আওয়াজ দিতে হবে। আপনাদের আওয়াজ সারা বাংলাদেশ প্রবেশ করবে ইনশাআল্লাহ। তাহলে আওয়াজ এই কিশোর নান্দাইলের মানুষ এমন আওয়াজ দিবেন, গিয়াসউদ্দিন আর তাহিরের বুঝাই দিবেন, পরে আমরা সবাই প্রত্যাখ্যান করলাম। কথা ঠিক কি না জোরে বলেন? ঈশ্বরগঞ্জবাসী আল্লাহ আল্লাহ ভুল বলে ফেলাইছে। ঈশ্বরগঞ্জের মানুষ স্লোগান দিয়া বুঝাই দিবেন আমরা ইসলামের মধ্যে ভণ্ডামি চাই না। কথা ঠিক কিনা বলেন? কত জাতের জিকির, একটা জিকির শোনাইতাম নাকি আপনাদেরকে? আপনারা রাই দিবেন এটা কোন জিকির কিনা। যদি জিকির হয় আমিও জিকির শুরু করে দিব, সমস্যা না। কেল্লা বাবা আছে না না? কেল্লা বাবা, শাহালি বাবা, লেকটা বাবা, মেরামতিওয়ালা, লেকটা বাবা। এইগুলোর মধ্যে দুইটা মিল আছে হিন্দুদের সাথে। হিন্দুরা পড়ছে সবাই মা লয়া, লক্ষ্মী মা, সরস্বতী মা, আরো যত জাতের মা আছে হিন্দুরা সব খালি মা লয়া লিছে। এখন এই দেশের গণরা ভাবতেছে হিন্দুরা সব মা নিছে গা, এখন আমরা কি নিব? পরামর্শ করে আমরা বাবারে লয়ে যাই। এই জন্য নিজের বাবারে বাদ দিয়ে করলেন তা বাবা, কেল্লা বাবা, গণেশা বাবা, ফাতারি বাবা, কুত্তা বাবা। কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা বলেন? হিন্দুরা নিচে মা লয়া, এরা কাছে বাবা লয়া। সবাই নাউজুবিল্লাহ বলে। নিজের বাবাকে ছাড়া অন্য কাকে বাবা ডাকা জায়েজ না। এই জন্য বলি এই সমস্ত বন্ডদের থেকে সাবধান। তাহিরি তো আরো কত মানের গান ইউটিউবের মধ্যে, এই যে কণ্ঠশিল্পীরা উলঙ্গ বেহায়াপনা হইয়া নাচা। এই জন্য ইসলামের ভিতরে যারা বেদাত কাজ করে, লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআত, আল্লাহ রাসূল বলেন বেদাতীদের কোন নেক আমল আল্লাহ তাআলা কবুল করবে না। লা সাওমা, সে রোজা রাখলে তার রোজা কবুল হবে না। ওয়ালা সালাতা, সে যদি নামাজ পড়ে তার নামাজ কবুল হবে না। ওয়ালা হাজ্জা, সে যদি হজ করে তার হজ কবুল হবে না। ওয়ালা উমরাতা, সে যদি উমরা করে তার উমরা কবুল হবে না। ওয়ালা জিহাদা, সে যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে তার জিহাদ কবুল হবে না। ওয়ালা সরফা, সে যদি ফিদিয়া দেয় তার ফিদিয়া কবুল করবেন না আল্লাহ। ওয়ালা আদলা, সে যদি ন্যায় বিচার করে তার ন্যায় বিচার কবুল হবে না। আল্লাহ রাসূল বলেন শেষাংশে, ইয়াখরুজু মিনাল ইসলাম, বেদাতীরা ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যায় কামা তাখরাজু শারাতু মিনাল আজিন, যেমন ভাবে আটার খামিরার ভিতরে একটা চুল পড়ে গেলে চুলটা টান দিয়া বের করলে ওই চুলের মধ্যে যেমন আটার কোনো লেশ থাকে না। যারা ইসলামের ভিতরে ফাটল সৃষ্টি করেছে, যারা ইসলামের ভিতরে বেদাত কাজ কইরা সমাজের উন্নতির মার্কেটের মধ্যে চালু করেছে মিলাদুন নবী, মিলাদ কিয়াম, চল্লিশা করা, মাজারে মান্নত করা, এই সমস্ত বেদাত কাজগুলো যারা
চালু করেছে, যতক্ষণ পর্যন্ত সে বেদাত পরিহার না করবে সে ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যায় তার ভিতরে যাররা পরিমাণ ঈমানের কোনো লেশ থাকে না। মায়ার নবীর হাদিস শোনায়া দিলেন। আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের সমস্ত মুসলমানকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।